যে বিছানায় আপনি ঘুমিয়েছেন খাটের উপরে 50 বছর ধরে, যে লেপ ক্যাথা নিয়ে তার সঙ্গে সময় কাটিয়েছেন, কত আনন্দের মুহূর্ত, কত দুঃখের সময় ওই বিছানাতে আপনি তার সঙ্গে শেয়ার করেছেন। আজকে রাত্রিতে যদি চাচি মারা যায় আর আপনাকে যদি বলা হয় সারা রাত এই বিছানাতে লেপের মধ্যে একসঙ্গে এই মৃত চাচির সঙ্গে আপনি সকাল করেন, আল্লাহি আপনি ভয় পাবেন, আপনি থাকতে পারবেন না। পারবেন? কথা বলেন। যদি আজকে যে স্বামী অথবা স্ত্রী কে একজন মারা যায় আর যদি বলে সারা রাত ওই বিছানার মধ্যে আপনি ঘুমিয়ে থাকেন, আপনি পারবেন না, ভয় পাবেন। অথচ তার সঙ্গে 50টা বছর এই বিছানাতেই, এই লেপ কাঁথার মধ্যে, এই ঘরের মধ্যে আপনি সময় কাটিয়েছেন না? মানুষ মৃত্যুবরণ করলে মানুষ ভয়ঙ্কর হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বাস্তবতা না বুঝবেন ততক্ষণ পর্যন্ত পরলৌকিক জীবন, পারমার্থিক জীবন, মৃত্যুর পর জীবন, অকাট্য সত্য বাস্তব, এটা আপনি অনুধাবন করতে পারবেন না। এই দুনিয়ার রং তামাশা আমরা মেতে থাকি। মিশকাত হাদিস নাম্বার 5156। আল্লাহ দুনিয়াকে বুঝাচ্ছে, কি দিয়ে যে বুঝাবে যে দুনিয়া কত নিষ্ঠুর, কত ছোট্ট একটা জিনিস। নবী আমাদেরকে বলছেন যে একটা মানুষ যদি একটা সমুদ্রের মধ্যে আঙ্গুল পুড়ে দেয়, সমুদ্র তো বুঝবেন না, ধরেন একটা পানির বোতল, এই যে পানির বোতল, এই পানির বোতলে করে মানুষ যদি একবার হাত ঢুকিয়ে দেয়, এই যে আমি হাতটা ঢুকিয়ে দিলাম, এখন ঢোকানোর পরে যতটুকু পানি উঠেছে আমার আঙ্গুলে, এই এক আঙ্গুলে যত ফোঁটা উঠেছে, নবী বলছেন এটা হচ্ছে দুনিয়া। মানে সারা জীবন যত কষ্ট করেন, যত চাকরি সার্ভিস যা করেন, যত করেছেন, এই একটা আঙ্গুল চোবানোর পরে যতটুকু পানি তুলেছেন, এটা হচ্ছে দুনিয়া। আর বোতলের মধ্যে আছে পুরোটাই আখিরাত। তাহলে আখিরাত কত বড় জীবন, কোন মৃত্যু আছে ওখানে? কথা বলেন। এটা চূড়ান্ত বাস্তবতা, এটা নিশ্চিত 100% হবে। মানুষের মৃত্যু যেমন সত্য, মৃত্যুর পর পারমার্থিক জীবন এটাও সত্য, কিন্তু জানা বোঝার পরেও আমরা এটাকে 99% সময় আমরা ভুলে থাকি না? আর আমরা ভুলে থাকি, মনে করতে চাই না, মনে পড়লেও যে একটা ইয়াকিন, অকাট্য বিশ্বাস, এই বিশ্বাস আমাদের হৃদয়ের মধ্যে নেই। একদিন আমাকে বলছেন যে রুহুল আমিন ভাই, আমাদের হুজুররা সবসময় আলোচনা করে যে মরার পরে কবরে আযাব হয়, মরার পরে আল্লাহ হিসাব নিকাশ নেবে। তো কোন হুজুর আছে যে মরার পরে কি হয় আপনি কি দেখে এসেছেন? আপনার বাপ দেখে এসেছে? মরার পরে কবরে আযাব হয়, এর প্রমাণ কি? মরার পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হিসাব নেবেন, কিয়ামতের মাঠে বিচার করবেন, আপনি কি দেখে এসেছেন? পৃথিবীর কোন মানুষ দেখে এসেছে? উনি বলছেন আমি কবরে আযাব বিশ্বাস করি না। আমি তখন তাকে বললাম যে ভাইজান কেন বিশ্বাস করেন না? উনি বলছেন আমাকে যে হুজুরা বলে যখন মানুষ কবরে যায় তখন কবরে আযাব হয়, একটা সাপ ৭০খানা মাথা, একবার যদি ছোবল মারে ৭০ বছর ধরে ব্যথা অনুভব করে। আচ্ছা, হ্যাঁ হাদিস আছে। উনি তখন বলছেন যে ছোট থেকে হাদিসগুলো আমি শুনি, আর আমার ভেতরে একটা শখ যে আমি কবরে আযাব দেখবো। কে বলছে বলেন তো? একটা যুবক আমাকে বলছে প্রশ্নতে, আমি শখ যে কবরে আযাব দেখবো। জান্নাত জাহান্নাম তো মরার পরে দেখা যাবে, কিন্তু দুনিয়াতে তো কবর আছে, অন্তত কবরে আযাবটা তো দুনিয়াতে দেখা যাবে। ও তখন বলছে যে ছোট থেকেই এটা আমার একটা নিয়াত যে কবরে আযাব যে কোনো ভাবে হোক আমি দেখবই। তো আমাদের বাড়ির পাশে একটা ফুটবলের ময়দান আছে, তার পাশে কবরস্থান। তো ছোট থেকেই আমি ফুটবল ময়দানে ফুটবল খেলি, মাঝে মধ্যে যখন জোরে একটা কেউ বল মেরে দেয় তো কবরের মধ্যে ঢুকে যায়। আর আমাদের বন্ধুগুলো এতই ভীতু যে কেউ কবরের মধ্যে নেমে ও বল পুরাতে ভয় পেত। তা আমার যেহেতু নিয়াত, উনি বলছেন যেহেতু আমার নিয়াত কবর আযাব দেখবোই দেখবো, তা আমার ভয় লাগে না। আমি নিজে কবরে প্রত্যেকবার যাই, নামি বলটা তুলে তাকিয়ে দেখি কই কবর আযাব তো দেখতে হয় না, কবরে আযাব তো দেখা যায় না। ওই এত বড় বড় অজগর সাপ যে একটা মাথাতে বেশ একখানা সাপ ৭০খানা মাথা, আর কিছুই দেখা যায় না। আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছি, অতএব আমি কবর আযাব বিশ্বাস করি না। ভাই এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন মানুষ অনেক আছে, মুসলমানের মধ্যে আছে, তাদের ইয়াকিন নেই, বিশ্বাস নেই। ওরা মনে করে যে হুজুরদের কাজ শুধু কবরে আযাবের গল্প বলা, হুজুরদের কাজ এই জান্নাত জাহান্নামের কথা বলা, হালাল হারামের কথা বলা। কিন্তু তারা এটা জানে না এই কথাগুলো আমাদের ব্যক্তিগত পার্সোনাল কোনো কথা নয়। এই কথাগুলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি জগৎকে রচনা করেছেন তিনি বলেছেন। আমরা তো অনুবাদক, আপনাদের যে অনুবাদ বাংলা ভাষা করে যায়, এটা আমাদের ব্যক্তিগত কোনো কথা নয়। মানুষকে এখনো বিশ্বাস করতে পারিনি।
মানুষ সবসময় বলে যে এটা হুজুরদের কাজ, মানে হুজুর আমাকে মনে হয় কোনো ব্যক্তিগত কোনো কথা বলছে। আরে কোরআন মাজিদ খুলে দেখেন, হাদিসে মুবারাকা গুলো খুলে দেখেন, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সৃষ্টি জগৎকে তৈরি করেছেন তিনি